সেগুলোতে অবশ্যই আমি অনেক বেশি সময় দিই, কারণ আসলে এই কাজগুলোর মাঝে না মানে অনেক সময় দেখা যায় যে অনেক নারীদের পরিশ্রম থাকে। তো আমি যেহেতু বরাবরই জানেন যে আমি নারীদেরকে সাপোর্ট করি এবং নারীদের পাশে থাকার চেষ্টা করি আমার কাজের মধ্য দিয়ে, সেই ব্যস্ততা আছে। আর ভেরি সুন একটি নতুন সিনেমায় শুটিংয়ে যাব, যেহেতু এখনো বলা হয়নি। আর দুটো সিনেমার কথা হচ্ছে, দেখা যাবে। আপু, আজকে এই যে ওয়ান স্মার্ট বিউটি পার্লারের ওপেনিং এ আসছেন, তো এইটা সম্পর্কে একটু ছোট করে বলা যায় কিনা? আর এখানেও একটু যুক্ত করি দিদি, যে আপনাকে আমরা সবসময় দেখি যে অনেক নারীদের পাশে গিয়ে দাঁড়ানো বা নারীদের নিয়ে কথা বলা, আপনার ভয়েসের একটা রেঞ্জ আছে, তো সেই জায়গা থেকে আসলে সবসময় দেখি আপনাকে সাপোর্টিভ হয়ে তাদের কাজ করা, সেই জায়গা থেকে আজকে ওনার সাথে যুক্ত হওয়া, একটু এটা বলতে। প্রথমেই হচ্ছে যে আমাদের মতো নায়িকাদেরকে সবসময় চিন্তা করে যে আমরা এখন যে প্লেসে আছি, যে আমরা কোনাপাড়া, হ্যাঁ, তো এইখানে কোনো প্লেসে যদি কোনো হিরোইনকে বলা হয়, তারা সেটাকে হয়তো বা তাদের হিরোইনের জায়গা থেকে প্রেজেন্ট করে। কিন্তু ইন এ সেন্স আমি যদি মনে করি, আমি সবসময় একটা কথা বলেছি যে আমি নারীদের পাশে থাকতে চাই। স্বাভাবিকভাবেই আমি হয়তো বা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকতে চাই না, আমি চাই তাদের কর্মযোগ্যতা যখন আমার কাছে এসে পৌঁছায় যে দিদি আমরা চাই আপনাকে, সেই সাপোর্টটা আমি দিতে চাই। তো অনেক সময় এটা নিয়ে অনেক হিটার্স আমাকে ট্রোল করে যে অপু বিশ্বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু ট্রোল অব্দি তারা দেখছে, কিন্তু একটা কাজের পেছনে যে মানুষের কত পরিশ্রম থাকে এইটা অব্দি তারা জানে না। যেমন আমার পাশে ওয়ান স্মার্ট বিউটি পার্লারের ওনার পাখি, আমার খুব সুইটেস্ট একজন ছোট বোন, আমি ওকে অনেক পছন্দ করি। আমি বলতে পারি যে তারই পরিশ্রমের একটা ফসল আমরা কোনাপাড়াতে ওর একটা পার্লার ওপেনিং এ আমি এসেছি। তো এই যে তার পরিশ্রমের জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং আমাদের মতো আর্টিস্ট যারা অবশ্যই বাংলা সিনেমার মধ্য দিয়ে আমাদেরকে ভালোবাসে, আমাদের একটা অবস্থান বাংলা সিনেমার মধ্য দিয়ে হয়তো বা দর্শক করে তুলেছে, সেই অবস্থানটাই কিন্তু তাদেরকে শক্তিশালী করে দেওয়া, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেইভাবেই কিন্তু আজকে এখানে আসা, আর খুবই ভালো লাগছে। মানে ফার্স্ট ডে কংগ্রাচুলেশন পার্টিকে, যে এইরকম একটা পরিবেশে সে এত স্মার্ট একটা ইন্টারভিউ করেছে। তার পার্লারের প্রেজেন্টেশনটা আমি জাস্ট ঢুকে ওয়াও, আমি ভেবেছি যে আমরা কোনাপাড়া হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট এসে আমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম ভাবে আসলে না কোনো কাজের মধ্য দিয়ে নারীদের পাশে আমি থাকতে চাই। দিদি, সামনে নারী দিবস, নারীদেরকে নিয়ে আসলে মানে বলার আসলে কিছু নাই, বা আলাদা করে নারী দিবস পালন করারও কিছু নাই অনেকেই মনে করে। তবুও যেহেতু বিষয় পালিত হয়, আমাদের দেশে পালন করা হয়, তো নারী দিবস নিয়ে আপনার ভাবনার জায়গাটা একটু জানতে চাই। আমার কাছে নারীর একটি